নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আমরা আজ চললাম ঝাড়খণ্ড। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি তিনজনেই। এই দেখুন, আমরা শাল নদী পেরোচ্ছি, যেটা রবীন্দ্রনাথের ভাষায় কোপাই। আমাদের এই দিক দিয়ে শুরু হয়েছে, যেটা বোলপুরের উপর দিয়ে, যেটা কোপাই নাম। শাল নদী পেরিয়ে গেলাম। শাল নদী পেরোনোর পর আমরা যাচ্ছি, এই দেখুন পুকুরের চারিদিকে আম গাছ, আমের মুকুল এসেছে, গম মাঠ ভর্তি গম। এই যে সাদা সাদা ফুলগুলো দেখছেন, সব পেঁয়াজের ফুল। এগুলো থেকে বীজ তৈরি করার জন্য রাখা হয়েছে। মাঠ ভর্তি আলু। তা করতে করতে চলে এলো চিমনে ভাটা। এখানে ইট তৈরি হয়, চিমনির ইট। এটা হচ্ছে মাছের বীজ উৎপন্ন হয়, মাছের চারা বোনা। লোকপুর থানা পেরিয়ে গেলাম। শিমুল গাছে ফুল ফুটেছে লাল লাল। আবার শাল নদী, সেই ব্রিজ বললাম, শাল নদী আবার দেখাবো। এখানে ড্যাম্পের মতো করা আছে, ছোট মতো। এখানে জল ধরে রাখা হয়। শাল নদী, এটা শাল নদীরই শুরুর দিকে। তারপর আমরা চলে এলাম ঝাড়খণ্ড বর্ডার। এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। এখানে বেঙ্গল, এই যে সাদা ঘরটা দেখছেন, এখানে বেঙ্গল পুলিশ থাকে। লোকপুর থানার এখানে একটা ফাঁড়ি আছে, সেই ফাঁড়ির পুলিশ থাকে। তারপর বেরিয়ে পড়লাম আবার। চারিদিকে মাঠ, ফাঁকা মাঠ, দূর দূর প্রান্ত দেখা যাবে, খুব সুন্দর লাগবে দেখতে, আমরা চোখ জুড়িয়ে যাবে। আমরা চলে এলাম ঝাড়খণ্ড। এই দেখুন, বাগডোহরি থানা, জামতারা পুলিশ, স্টেট ব্যাংকও আছে এখানে বাসও চলে। এই দেখুন, আমরা পৌঁছে গেলাম মন্দির, আদিনাথ মন্দির। এটা হচ্ছে বাগডোহরি, জায়গাটার নাম হচ্ছে বাগডোহরি আদিনাথ মন্দির, শিবের মন্দির। শিব মন্দিরটা দেখুন, খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ। চারিদিক বাউন্ডারি দেওয়া আছে, প্রচুর জায়গা। এখানে চৈত্র মাসে চৈত গাজনে 4 দিন ধরে মেলা চলে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে আমার দাদার বাড়ি এবং পিসির বাড়ি। এখানে আমি ছোটতে অনেকবার এসেছি মেলাতে। মন্দিরের এই ঘন্টা বাজালাম। মন্দিরের ভেতরে প্রচুর কারুকার্য আছে। এই দেখুন, আমাদের শিবের বাহন নন্দী। এই দেখুন, রাধাকৃষ্ণের মূর্তি, তাছাড়া আরও মূর্তি আছে। এই দেখুন, ননীচোর শ্রীকৃষ্ণ বাল্য বয়সের, লোকনাথ বাবা। প্রতিটি পিলারে এই দেখুন, সতীকে নিয়ে শিবের সেই তাণ্ডবের নরসিংহ। তারপরে মন্দির বন্ধ ছিল বলে আমরা ভৈরবকে দেখাতে পারছি না। কালী মূর্তি, কালী ঠাকুর। আমার এখানে আসতে ভালো লাগে, বেশ মনোরম পরিবেশ। চারিদিক প্রচুর ঘন্টা, আবার ঘন্টা বাজালাম। এই দেখুন, দুর্গা মূর্তি। এখানে আমি বসে থাকলে আপনার মনটা জুড়িয়ে যাবে। আমার মেয়েও বললো ঘন্টা বাজাবো, মেয়েও ঘন্টা বাজিয়ে নিল। ষাঁড়, শিবের বাহন নন্দী বললাম, ষাঁড় বলে ফেললাম। ভোগ মন্দির। আবার আমার মেয়ে তো প্রচণ্ড আনন্দিত, চারিদিক খেলে বেড়াচ্ছে। ও বলছে আমি আর যাবো না, এখানেই থাকবো। এখানে অনেকেই আসেন, বসেন। মন্দিরটার পরিবেশ খুব সুন্দর, মনোরম। প্রচুর ঘন্টা চারিদিকে জ্বলানো আছে। ধন্যবাদ দেখার জন্য, থ্যাংক ইউ।